আসসালামু আলাইকুম আমার টিকটকার ভাই বোনেরা ও ফেসবুক ইউটিউব ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দয়া করে সবাই টিকটক করেন, ভালো কথা, ভালো ভালো টিকটক করেন, ভালো ভালো ভিডিও দেন, ভালো ভালো প্রতিবেদন দেন, তাতে কোনো কষ্ট হয় না। কিছু কিছু আইডির থেকে দেখি এমনও ভিডিও আসে, উশৃঙ্খলা ভিডিও, যা সপরিবারও দেখা যায় না, টিকটকে ঢুকাও যায় না। তাদেরকে পাওয়া হাতে ধরে বলছি, এমন কোনো ভিডিও করেন না, এমন কোনো টিকটক করেন না, এমন কোনো উশৃঙ্খলা ভিডিও দিয়েন না যেটাকে ইজ্জতে লাগে, চোখেও দেখা যায় না, শোনাও যায় না। সপরিবারের সামনে টিকটকে ঢুকাও যায় না, ফেসবুকে ঢুকা যায় না, ইউটিউবে ঢুকা যায় না। দয়া করে এইসব ভিডিও আপনারা বন্ধ করুন। নিজে চেষ্টা করুন, আপনার পরিবার আছে, পরিবারের সদস্য আছে, আত্মীয় স্বজন আছে, প্রত্যেকের কাছে সারা বিশ্বে চলে যায় এই ইউটিউব, ফেসবুক, আপনার টিকটক। এটা তো আশা করি সারা বিশ্বের মানুষই কিন্তু দেখে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আপনার পরিবার, সন্তান, পরিজন সকলকে নিয়ে যে আমরা টিকটক দেখতে পারি, টিকটকে ঢুকতে পারি, এই প্রতিবেদনগুলো যেন আমরা দেখতে পারি, সেই আশা ব্যক্ত করি। প্রত্যেকের পাওয়াদাদেরা বলছি, এমন কোনো টিকটক করবেন না, এমন কোনো ভিডিও প্রতিবেদন দিবেন না যেটাকে সপরিবার দেখা যায় না বা টিকটকে ঢুকা যায় না। দেখেন, আমরা চিরস্থায়ীর জন্য আসি নাই, আমরা মানব, মরণশীল, আজকে না হয় কালকে মরতে হবে। মানুষ হচ্ছে ওয়ান টাইম, কেউ কখনো উমর হয়ে আসে নাই, একদিন চলে যেতে হবে। আমরা আসলে কি নিয়ে যাব, আমরা যে চলে যাব কি নিয়ে যাব, সে চিন্তা করলে কেউ উশৃঙ্খলা ভিডিও দিবেন না, কেউ খারাপ ভিডিও দিবেন না, খারাপ মন্তব্য করবেন না। দয়া করে আপনারা ভালো টিকটক করেন, ভালো প্রতিবেদন করেন, ভালো ভিডিও দিন। আপনাদের পাওয়াতদের আবারও বলছি, যাতে টিকটকে ঢুকা যায়, ফেসবুক, ইউটিউবে ঢুকা যায়, সেই রকম ভিডিও প্রতিবেদন দেন। আপনি ভাইরাল হওয়ার লাগে আপনার যেই সব প্রতিবেদন ভিডিও টিকটক দিচ্ছেন, আসলে সেই টিকটক ভিডিওগুলি দেখার মতো না। অনুরোধ করছি, আপনারা দয়া করে এইসব ভিডিও টিকটক দিবেন না। যে টিকটক দিবেন সেই টিকটক যাতে সপরিবার সবাই দেখতে পারি, সবাই শুনতে পারি, এমন প্রতিবেদন করবেন, এমন ভিডিও করবেন যেটা সপরিবার দেখা যায়। দেখেন, আপনারা মা বোন আছে, স্ত্রী সন্তান আছে, তাদের দিকে চিন্তা কইরা আপনারা প্রত্যেকেই প্রতিবেদন ভিডিও করবেন, টিকটক করবেন, ঠিক আছে? দয়া করে এই ভিডিওটা প্রত্যেকেই দয়া করে শেয়ার করে দেন, লাইক দেন, কপি লিঙ্ক করেন, এবং কি প্রত্যেকে দেখার সুযোগ করেন, নিজেও দেখেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। দয়া করে এমন কোনো ভিডিও করবেন না, বা ইউটিউবে দিবেন না, ফেসবুকে দিবেন না, আর টিকটক তো দিবেনই না। কারণ এখন টিকটকে ঢুকা যায় না, শোনা যায় না। একটা টিকটকে ঢুকলে দেখা যায় উশৃঙ্খলা ভিডিও, যা সপরিবার, সন্তান, স্ত্রী, বাল বাচ্চা নিয়ে দেখা যায় না। দয়া করে আপনারা ভাইরাল হন, ঠিক আছে, নিজের শ্রম দিয়া, মেধা দিয়া, ভালো ভিডিও দিয়া আপনারা টিকটকে ভাইরাল হন, তাতে কোনো দুঃখ নেই। যে ভিডিওগুলো দিতেছেন উশৃঙ্খলা ভিডিও, খারাপ ভিডিও, শোনা যায় না, দেখা যায় না, দয়া করে এই ভিডিওগুলি দিবেন না। আর এইসব আইডি থেকে ভিডিও যারা পাঠান তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। আপনারা দর্শক কী করেন, যারা উশৃঙ্খলা ভিডিওগুলি দিচ্ছে বা কথাগুলি বলছে, ভয়েস দিচ্ছে, তাদেরকে আইনত ব্যবস্থা নেওয়া উচিত কি না? আপনারা দর্শক বলেন, তাদের জন্য আইনত ব্যবস্থা নেওয়া উচিত কি না? দয়া করে এমন কোনো ভিডিও দিবেন না যে ভিডিওতে আমরা দেখতে পারি না, ঢুকতে পারি না, শুনতে পারি না। সবাই লাইক দেন, শেয়ার দেন, কমেন্ট করেন, এবং কি নিজেও দেখেন, অন্যকে দেখার সুযোগ করে দিন। সবাই একই স্লোগান থাকবে, একই কথা থাকবে, উশৃঙ্খলা ভিডিও বা ভয়েস বা এমন কোনো প্রতিবেদন বা টিকটক দেওয়া যাবে না। সবাই সোচ্চার হন, সজাগ হন, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং আইনত ব্যবস্থা নেব। সবাই কি বলেন? যারা যারা একমত আছেন সবাইকে দেখার সুযোগ করে দেন, নিজেও দেখেন, অন্যকে দেখার সুযোগ করেন, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। দয়া করে ভালো ভালো ভিডিও দেন, ভালো ভালো প্রতিবেদন দেন। অনুরোধ করছি, এমন কোনো ভিডিও দেবেন না যা সপরিবারে দেখা যায় না। আপনারা মা বোন আছে, স্ত্রী সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, সেদিকে চিন্তা করে ভালো ভালো ভিডিও দেন, ভালো ভিডিও, ভালো প্রতিবেদন দিয়ে আপনারা ভাইরাল হন, তাতে কোনো দুঃখ নাই, ঠিক আছে? নিজের শ্রম, মেধা দিয়া আপনারা ভাইরাল হন, এমন কোনো ভিডিও দিয়া ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।